সবাইকে স্বাগত প্রাণবিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে আয়োজন এবং আজ ইভান সাইড তোমাদের সাথে আছি আর তোমাদের ফোন কলের অপেক্ষায় আছি। শুরুতে আজ আমরা তোমাদেরকে সেক্টর 1 সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত এলাকা জুড়ে বিস্তৃত সেক্টর 1-এর অঞ্চল। এই সেক্টরে 5টি সাব সেক্টর ছিল। এই সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিণা। 1 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন মেজর জিয়াউর রহমান এপ্রিল 1971 থেকে জুন 1971 পর্যন্ত এবং পরে 28 জুন থেকে সেক্টর কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন রফিকুল ইসলাম। জানা হলে এবার জানাবো আজ আমাদের সাথে স্টুডিওতে আড্ডা দেওয়ার জন্য আছেন কিংবা গান শোনানোর জন্য আছেন সঙ্গীত শিল্পী প্রত্যয় খান এবং তার কাছ থেকে গানও শুনবো। বললামই তো অপেক্ষায় আছি তোমাদের ফোন কলের। প্রত্যয় কেমন আছো? এই তো কেমন চলছে জীবন? এই তো চলছে, সব ভালো আলহামদুলিল্লাহ। কেমন চলছে তোমার গান কিংবা তোমার পড়াশোনা সবকিছু? চলছে, সবাই ভালো চলছে। আচ্ছা, অনেকদিন অ্যালবাম নাই, অ্যালবাম করবা? অ্যালবাম হ্যাঁ, আমি মাঝখানে গ্যাপ ছিল লাস্ট আমার মিক্স অ্যালবাম পরে। আমি রিসেন্টলি সোলো অ্যালবামে কাজ করছি আর কি, আমার ফার্স্ট সোলো নিয়ে। আচ্ছা ইনশাআল্লাহ। এবং তোমার তো শুরু হয়েছিল তোমার বড় ভাই আমাদের সবার প্রিয় হৃদয় খান, তার যে ছোঁয়া, সেই এখানে তুমি বৃথা টাইটেল একটি গান গিয়েছিলে এককে। হ্যাঁ, একটা গান ছিল যেটা ভাইয়া যখন অ্যালবামটা শেষ করেছিল তখন একটা বোনাস ট্র্যাক হিসেবে একটা গান ভাইয়ার নিজের ইচ্ছা থেকে দিয়েছিল আর কি। হ্যাঁ, গানটার নাম ছিল বৃথা। আচ্ছা, গানটা রিলিজ হয়েছিল মনে হয় 2010 প্রবাবলি। এবং সে বছর তুমি তো এফএনএফ অ্যালবামেরও কাজ করেছো। এফএনএফ এর মিক্স, ওটা ছিল মিক্স অ্যালবাম, ওটাও বেরোছিল 11-এ, 2011 তোমার সুর সঙ্গীতে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এই যে গান, আমি যতদূর জানি যে তুমি আসলে ছোটবেলা থেকেই আমাদের শ্রদ্ধেয় রিপন খান তোমার বাবা, তিনি এবং বড় ভাইয়ের গানের কারণে তুমি খুব লুকিয়ে লুকিয়ে তাদের কাজ দেখতে, ধীরে ধীরে সেভাবে তোমার আগ্রহ হওয়া। কিন্তু এর বাইরে যে শেখার একটা ব্যাপার থাকে, বা সেটা কি তুমি বাবা কিংবা ভাইয়ের কাছ থেকে শিখে বা অন্য কোনো ওস্তাদের কাছ থেকে শিখে শিখে শুরু করেছিলে? অবশ্যই, যেহেতু মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক্যাল ফ্যামিলি এনভায়রনমেন্ট থেকে আসছি, এটা না, এটা আসলে ধরে শেখানোর কিছু নাই, কারণ যেহেতু এখানেই বড় হয়েছি, এটা দেখছি নিজের সামনেই। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে স্টুডিওতে যে টুমটাং করতাম। পরে যখন গান করতে, মানে সেটা একেবারে প্রপার নিজের ইচ্ছাতেই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, না হয় না যে বাবা ভাই থাকলে যে তারা বলে যে তুমি গানটাই করো, আর এটা হচ্ছে না আমার নিজের ইচ্ছা, আমিও বুঝতেছি আমি গানটাই করবো। না, আসলে আমি গানটা মানে আমি নিজেই কখনো মানে এরকম কোনো প্ল্যান ছিল যে আমি যে মিউজিক করবো বা কিছু, বা আমার ফ্যামিলি কখনো মানে তারা ভাবে না। তো যেহেতু হয়ে গেছে, গান শোনা দরকার এখন, অনেকক্ষণ কথা বললাম আমরা। আচ্ছা, চলো একটা গান শুনি। সো আমি লাস্ট ইয়ার আমার বাবার একটা কম্পোজিশনের গান গিয়েছিলাম, এটা হচ্ছে ডুয়েট গান ছিল, ওটা আমার সাথে নাওমি গিয়েছিল। হ্যাঁ, তো আমি জাস্ট প্লিজ মুখটা শুনছি। কেন যে বারে বার ফিরে ফিরে আসি, কেন যে বারে বার তোমাকে ভালোবাসি, চলে গেলে চোখে তাই জমেছে জল রাশি, তবু হয় কেন যে তোমারই মাঝে বাঁচি, এ মন জানে হায় সে কত অসহায়, একলা আমি বড় একলা সময়, আধার যেন এই মনেরই শহর, বৃষ্টি ঝরে চলে হৃদয়ের মাঝে, সারা রাত সারা দিন প্রতিটি প্রহর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একটা আলাদা গায়কী ঢং বা স্বকীয়তার জায়গাটা আসলে মুগ্ধ করে। ধন্যবাদ, এরকম গান আমরা আরো শুনবো। আমাকে ফোন নিতে হবে, তো একটা ফোন নিয়ে আসি, তারপর আবার কথা বলবো। হ্যালো, নীলা, কোন ক্লাসে পড়ো সেটা বলো। ক্লাস 10, ঠিক আছে, ফাইন। একবার বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করবো। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, গ্যাস জায়ান্ট বা জোভিয়ান প্ল্যানেট বলা হয় কোন 4টি গ্রহকে? অপশনগুলো শুনে নাও। ক, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। খ, বুধ, শুক্র, নেপচুন ও ইউরেনাস।
গ বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন? বলো, দ্রুত বলবে, সময় কিন্তু শেষ হয়ে যায়। অপশন ক বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। উত্তরটা আমি নিলাম, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, উত্তর সঠিক নয়। সঠিক উত্তর জেনে নাও, সঠিক উত্তর হচ্ছে গ বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আর একটা ফোন নিয়ে আসি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমি মেহেতা। বাহ, কোন বিভাগ পছন্দ আর কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ফাইন, বলো কোন ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। জটাতে আ প্রত্যয় কোন অর্থে ব্যবহৃত? অপশনগুলো শোনো। ক অবজ্ঞা, খ স বা নিত্য, গ সদৃশ। বলো, দ্রুত বলতে হবে কিন্তু। হ্যাঁ, গ উত্তরটি নিলাম, কিন্তু সঠিক নয়। সঠিক উত্তর জেনে রাখো, খ স বা নিত্য। তো আমরা তোমার গানের শুরু শুনছিলাম, গানও শুনলাম। একটা ব্যাপার আমি একটু জানতে ইচ্ছে করে, যেটা হয় যে তোমার বাবা কিংবা ভাই, তাদের যে নাম যশ খ্যাতি, সেই বিষয়টা কখনো তোমার কাছে চাপ হিসেবে এসেছে কিনা, কিংবা সেটা আসলে তোমাকে অনুপ্রাণিত করেছে কিনা, মানে কোনটা ঘটেছে তোমার ক্ষেত্রে? চাপ তো অবশ্যই না, ডেফিনেটলি এটা অবশ্যই একটা বিশাল ইন্সপিরেশন। এটা আমার ক্ষেত্রে, এটা যে কোনো ক্ষেত্রে, একটা ফ্যামিলি যখন মিউজিক্যাল ফ্যামিলি থাকে, ওখান থেকে সেই ছোট যে হোক, অবশ্যই ওখান থেকে ফ্যামিলি বড় পার্সন থেকে ইন্সপায়ার্ড হয়। চাপ তো ডেফিনেটলি না। আমি যদি বলতে গেলে, অফকোর্স মিউজিক যেহেতু করি, ডেফিনেটলি আমি আমার বাবা ভাই ওদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আসছি। এছাড়া তো এক্স্যাক্টলি, অনেক সময় হয় না যে আমার বাবা, তার একটি সুনাম রয়েছে, ভাইয়ারও রয়েছে, তো আমি এখন ওরকম কিছু করতে হবে, সেরকম ভালো কিছু করতে হবে, হয়তো মানুষ অন্য কিছু বলবে, এই বিষয়গুলো অনেক সময় মাঝে মাঝে কাজ করে। কিন্তু সেটা তোমার ক্ষেত্রে অনুপ্রেরণা হওয়াতে কিছু কাজটা তোমার সহজ হয়ে গেছে। এবং খুবই আর্লি এজ, ডেফিনেটলি আই মাস্ট সে, যে তোমার শুরুটা হয়েছে এবং অসাধারণ শুরু হয়েছে। অনেকের সাথে তুমি কাজ করেছো এবং তোমার সুর, নিজের সুর ও সঙ্গীতে এফএনএফ অ্যালবামটার কথা বলছিলাম, সেখানে সমসাময়িক অনেক জনপ্রিয় শিল্পীরাও কাজ করেছেন। তাদের সাথে কাজ করতে গিয়ে সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, কিংবা তুমি যে শুরুতেই নিজের সুর কিংবা সঙ্গীতের করা, সে ভাবনাটা কি তোমারই ছিল, নাকি আসলে তোমাকে সেখানেও সবাই ইন্সপায়ার করেছে না করা যেতে পারে? না, আসলে আমারও একটা প্ল্যান ছিল যে মানে আমরা কিছু, যারা আমার স্পেশালি যারা এফএফএ যারা কাজ করেছে, ওরা আমার গুড ফ্রেন্ডস, মানে ক্লোজ। সো আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি গান করব আমি সবাইকে, মানে জাস্ট আমার যারা আমার ক্লোজ পিপল, ওদেরকে নিয়ে একসাথে কাজ করবো, একটা প্রজেক্ট করবো। সো আমি ওরকম কোনো টার্গেট ছিল না আমি যে মিক্স অ্যালবামের সময় যে আমি মিক্স অ্যালবামই করবো। বাট যখন কয়েকটা গান করেছি, তখন আই ডিসাইডেড যে আমরা একটু এক্সপেরিমেন্ট করি, দেখি সবাইকে আর কয়েকজনকে ভ্যারিয়াস আর্টিস্ট থেকে গাওয়াই। ওরকমই প্ল্যান ছিল আসলে, ওরকমই করা হয়েছে আর কি। ফাইন, এবং মানুষ কিন্তু দারুণভাবে গ্রহণ করেছে। আমার কাছে মনে হয় যে মানুষ আরেকটা ব্যাপার এখন খুব গ্রহণ করবে, সেটা হচ্ছে তুমি যদি একটা গান আমাদেরকে শোনাও, সবাইকে একটা গান শোনাও। আচ্ছা, রিসেন্টলি আমার একটা নতুন গান রিলিজ হয়েছে। আচ্ছা, যে গানটার নাম হচ্ছে ভালোবাসা এমনই। এটা একটা মিক্স অ্যালবামে দেওয়া হয়েছে গান। ওকে, অ্যালবামটা এখন রিলিজ হয়নি, তো ওই গান পেয়ে যাচ্ছে। তো এই গানটা রিলিজ হয়েছে, শুধু অডিওটা আমি ইউটিউবে ছেড়েছিলাম। আচ্ছা, স্টিল ফটো দিয়ে আমি ছেড়েছিলাম। ওটার ভিডিও আমরা ইনশাআল্লাহ আসছে, তো আমি গানটা শুনি, তারপর ভিডিওর অপেক্ষায় থাকবো আমরা। ভালোবাসা যেন দিন রাত খেয়াল তোর আশা, আকাশে মেঘ থাকে অপেক্ষায়। ভালোবাসা এমনই যেন দিন রাত খেয়াল তোর আশা, আকাশে মেঘ থাকে অপেক্ষায়। ভালোবাসা এমনই নীরবে তোর কল্পনায় রাত কেটে যায়, তুই ভুল বুঝলে। অসহায় এই মন হারায় তোকে পাওয়ার প্রার্থনায়, সাধনায়। ভালোবাসা এমনই
রাত খেয়াল তোর আশা, আকাশে মেঘ থাকে অপেক্ষায়, ভালোবাসা এমনই। বাহ, চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। লিরিকটা লিখেছে জয়া, আচ্ছা, টিনের কম্পোজিশন আমার ছিল আর কি, খুবই সুন্দর লিরিক। একটা মানুষ ভালোবেসে ফোন করে অপেক্ষায় আছে, একটা ফোন। হ্যালো, আমি সত্যি বলছি। সত্যি? তোমার কণ্ঠস্বর পরিচিত, প্রায় তুমি লাইন পেয়ে যাও। বলো যে কোন ক্লাসে পড়ো, তারপর বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করবো। ক্লাস 9 জানা অজানা। ক্লাস 9 জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে প্রথম প্রশ্ন তোমার জন্য। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো শুনে নাও। ক 1975 সালে, খ 1978 সালে, গ 1996 সালে। বলো। শুধু তো নিয়ম জানো যে খুব দ্রুত উত্তর তোমাকে দিতে হবে। বলে দাও। 1975 সালে। 1975 সালে উত্তর নিলাম, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, সঠিক নয় উত্তরটি। সঠিক উত্তরটি জেনে রাখো, খ 1978 সালে। আরেকটা ফোন নিয়ে আমরা। হ্যাঁ, হ্যালো, অন্তর। বুঝিনি। আমি অন্তর। বাহ, অন্তর। অন্তর, বলো যে কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। 5। এবার বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব। ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ দুটি বিভাগই ভীষণ জনপ্রিয় সবার কাছে, এবং এই বিভাগটি একটু আগে জানা জানা শেষ হয়ে গেছে। তোমাকে প্রশ্ন করার পর ভাষা ও ব্যাকরণ বিভাগটিও শেষ হয়ে যাবে। প্রথম প্রশ্ন, বতু প্রত্যয়টি কোন পদ গঠনে ব্যবহৃত হয়? অপশনগুলো শোনো। ক অব্যয়, খ বিশেষণ, গ ক্রিয়া। বলো। কঠিন লাগছে আমার কাছে আর কি। খ বিশেষণ। খ বিশেষণ। ইউ আর ব্রিলিয়ান্ট। গুড, সঠিক উত্তর। তুমি অবাক হয়ে গেলাম। রিয়েলি কনগ্রাচুলেশনস, তুমি 500 টাকার বই পেলে। এবারে দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, খুব খেয়াল করে শোনো। ঠকামো, ঠকামোতে কি অর্থে আমো প্রত্যয় ব্যবহৃত হয়েছে? অপশনগুলো বলছি। ক জীবিকা, খ নিন্দা, গ ভাব। বলো। দেখা যাক এটাও পারো কিনা তুমি। বলে দাও। ক জীবিকা। ক জীবিকা। ব্রিলিয়ান্ট, অভিনন্দন, 1000 টাকার বই হলো। এবার বলো তো তোমাকে পরের প্রশ্ন করব কিনা। হ্যাঁ। নিয়ম জানো? হ্যাঁ। থ্যাংক ইউ, কনফিডেন্ট। ওকে, প্রশ্ন, সকালে রাস্তা ফাঁকা থাকে, এখানে সকালে কোন কারক? অপশনগুলো শোনো। ক অপাদান, খ কালাধিকরণ, গ ভাবাধিকরণ। বলো। দেখা যাক কি হয় এবার। খ কালাধিকরণ। হ্যাটস অফ, উত্তর সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। একেবারে 2000 টাকার বই তুমি জিতলে। আমি একটা ফোন নেই, ফোন নিয়ে তারপর কথা বলবো তোমার সাথে। হ্যালো মিথিলা। মিথিলা, আমরা কিন্তু ছবির গ্যালারি খেলবো, জানো তো? জি। আচ্ছা, ছবি দেখো। একজন ক্রিকেটারের ছবি, উনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের নাম তোমাকে বলতে হবে। অপশন বলছি। ক মিচেল মার্শ, খ জেমস প্যাটিনসন, গ স্টিভেন স্মিথ। প্রত্যেকটা ছবিটা খুব খেয়াল করে দেখলে উত্তরটা তোমার কাছে শুনতে চাইবো। দাঁড়াও। মিচেল মার্শ। মিচেল মার্শ উত্তরটি নিলাম, কিন্তু সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে স্টিফেন স্মিথ। জানা হলো। আচ্ছা, আমরা তোমার সাথে কথা বলছিলাম, যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে গান তো করছো, এবং গান নিয়ে তোমার নিশ্চয়ই অনেক পরিকল্পনাও আছে। পাশাপাশি আমি জানি যে তুমি সিনেমাতেও গান করছো, ফিল্মে গান করছো, সেগুলো নিয়ে শুনতে চাই। ওয়েল, এখন ফিল্ম যেটা নিয়ে বিজি, দ্য ফেক নামে একটা ফিল্ম আসছে। এটা হচ্ছে হিলাল আঙ্কেলের নরসিন আপুজের একটা ফিল্ম। এটা তো ওইটার ফুল ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিক আমি কি করছি আর কি। তা আজকে থেকে ইনশাল্লাহ, মানে এতদিন কথা হচ্ছিল, আজকে থেকে স্টার্ট করছি কাজ আর কি। আচ্ছা, তো হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা না এখন ব্যস্ত। আর যেটা হচ্ছে, যেটা আরেকটা কথা চলছে হচ্ছে আমাদের মিস্টার অনন্ত জলিল, তার নতুন ফিল্ম আসছে দ্য স্পাই। তো ওইটার একটা গান ইনশাল্লাহ আমার কথা চলছে। আচ্ছা, এটা করবো ইনশাল্লাহ। এটা নিয়ে ওকে, সেটার জন্য তোমার প্রতি শুভকামনা। থ্যাংক ইউ। আচ্ছা প্রত্যয়, হ্যাঁ, 19 বছর পর
19 বছর পর নামে একটি নাটকেও তুমি অভিনয় করে ফেলেছো গানের পাশাপাশি এনটিভিতেই এটা টেলিকাস্ট হয়েছিল। তো হাউ আর ইউ ফিলিং, মানে অ্যাক্টিংও করছো এবং সেটা প্রশংসিতও হয়েছে, অভিনয় কি নিয়মিত করবে নাকি পরে? ওইটা আসলে এটা করা হয়েছিল অনেক রিকোয়েস্ট, আসলে আমার ওভাবে কোনো ইচ্ছা ছিল না। পার্থ সরকার আঙ্কেল আমাদের খুব ক্লোজ, পাপার খুব ক্লোজ, তো ওনার খুব ইচ্ছা ছিল যে আমাকে নিয়ে একটা ড্রামা করবে আর কি। সো ওইভাবে করেছে, এটা অনেক আগে, যদিও অলমোস্ট 3 years ব্যাক, 3 বছর হবে। তবে করেছে, করার পর দেখলাম যে ভালোই রেসপন্স, সবাই লাইক করছে। আমি মানে গান নিয়ে তুমি বেসিক্যালি থাকতে চাও, তাই তো? গান নিয়ে তো আছি অবশ্যই, গান নিয়ে তো। গানের পাশাপাশি আর কোনো কিছু? গানের পাশাপাশি এখন চিন্তা করছি না, আমি এখনো স্টাডি করছি, আমি A-levels দিচ্ছি। আমি ইনশাআল্লাহ বিজনেস নিয়ে কিছু, আমি বিজনেসই স্টাডি করছি। আচ্ছা, ইনশাআল্লাহ আমি ওই সেক্টরে কিছু আগানোর প্ল্যান আছে। মিউজিক তো থাকবেই ডেফিনেটলি, ওটা আসলে আমার মনে হয় যে তুমি ছাড়তে চাইলে তোমাকে ছাড়বে না। এক্স্যাক্টলি, এটাই। আর একটা ব্যাপার আমাকে একটু বলো, যে সবাই তো প্রশংসা করে, সবাই তোমাকে গ্রহণও করেছে এবং ভীষণ ভালো লাগার একটা জায়গায়ও তুমি আছো, কিন্তু বাবা বা ভাই বা আরো যারা আছেন মিউজিক যারা খুব ভালো বোঝেন, তারা যখন তোমাকে বিভিন্নভাবে সমালোচনা করেন, সেই বিষয়গুলো তুমি কিভাবে নাও? পজিটিভলি নাও নাকি মানবিমান হয়, বাবা কেন বললো, এরকম একটা ব্যাপার হয় না? না, যে যার যেটা বলো তো বলবি, যার যে জায়গা থেকে যেটা বলো তো অবশ্যই বলবে। সেটা আমাকে, এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। নেগেটিভ বললেও নিশ্চয়ই আমার ওখানে নিশ্চয়ই কোনো ফল্ট আছে, বাট ওটা নিশ্চয়ই, ওটা আমি অবশ্যই পজিটিভ হিসেবে নিব, কাজ আমি তো আমার ভুল থেকেই আমি আমার শেখার ব্যাপারটা আমি অবশ্যই যে কোনো নেগেটিভ কমেন্টস যদি হয়ে থাকে বা কোনো ভুল থাকে, আমি অবশ্যই এটা পজিটিভ হিসেবে নেওয়ার ট্রাই করি যতটুকু পারি। আচ্ছা, ওটা আমি কখনো ইনশাল্লাহ আমি নেই না। যখন খুব প্রশংসা পাও তখন ব্যাপারটা কেমন হয়? তখন তো খুবই মেসমেরাইজ, তখন আছে উৎসাহটা আর বেড়ে যায়, তাই তো? হ্যাঁ, তো অবশ্যই, তো বাড়াতে হবে ডেফিনেটলি। আচ্ছা, আরেকটা ব্যাপার আমাকে একটু বলো তো, যে এই যে গান করছো, গান নিয়ে তো নিজের একটা ভাবনা থাকে যে আমি আসলে আমার মতন করে একটা আলাদা কিছু করার অনেকেরই ইচ্ছে থাকে। এখন অনেকেই গান করছেন, একটা আলাদা করে নিজের সিগনেচার ক্রিয়েট করার ইচ্ছে থাকে। আমি একটু তোমার কাছে জানতে চাই, তোমার ভবিষ্যতে গান নিয়ে ব্যাপক অর্থে কোনো পরিকল্পনা রয়েছে কিনা, কিংবা কোনো বিষয় ধরে এখন গান হচ্ছে, আবার দেখা যায় যে অনেকে নিজস্ব একেবারে নতুন সাউন্ড প্রডিউস করছেন, এরকম অনেক কিছু, তোমার কোনো এরকম বৃহৎ পরিকল্পনা রয়েছে কিনা? আমি অলওয়েজ মিউজিক নিয়ে মানে সবসময় ট্রাই করছি একটু ডিফারেন্ট কিছু ফ্লেভার যদি বের করা যায়। আসলে গান তো অনেকভাবেই করা যায়, একটা গান একটা নর্মাল একটা প্যাটার্নকেও অনেকভাবে এক্সপেরিমেন্ট করে অনেক মানে ফ্লেভার ওখান থেকে পুশ আউট করা যায়। আমি ট্রাই করি যে গানগুলো যখন আমি করি, এটা মিউজিকের দিকে হোক বা টিমের দিকে একটু ভ্যারিয়েশন রাখার জন্য। আর হ্যাঁ, আমার অলওয়েজ ইট ওয়াজ এ বিগ ড্রিম ফর মি যে মিউজিক নিয়ে আমি ইন্টারন্যাশনালি একটা কোনো প্ল্যাটফর্মে আমি এটা জানি যে তোমার একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের মিউজিককে তুমি পৃথিবীর কাছে প্রেজেন্ট করতে চাও বড় করে, সেটা নিয়ে প্রশ্নটা করা। আর এর বাইরে যদি বলি যে এখন যে কাজগুলো করছো সেগুলো তো মানুষ যেভাবে গ্রহণ করছে, তখন তো দায়িত্ববোধটা একটুখানি বেড়ে যায়, তাই না? এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমাকে একটু জানতে চাই, তোমার কাছে একটু জানতে চাই যে এই যে মিউজিকের সাথে গানের পাশাপাশি এখন ভিডিওটা খুব বেশি ডিমান্ড করছে, হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কি ভাবো যে আসলে ডিমান্ড করছে, কতখানি দরকার, বা উইদাউট মিউজিক ভিডিও কোনো গান অডিও থেকে আসলে মানুষের কাছে পৌঁছানো, বা আমরা যদি বলি হিট করানো সম্ভব কিনা? না, এখন এমন একটা এখন একটা জায়গা হয়েছে, টাইম এখন যে সিচুয়েশন, যে এখন ইউটিউব এখন খুবই পপুলার, মানে অনলাইন ভিডিওস এন্ড এভরিথিং। সো এখন সবাই এখন ঘরে বসেই ভিডিও দেখছে। তুমি বলতে চাও এটা একটা ডিমান্ড, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি ডিমান্ড, অবশ্যই। কারণ এখন ভিডিওতে মানে যেহেতু এখন আমাদের মানে অনলাইন মানে ইন্টারনেট স্পেসটা সোর্সটা এত বড় হয়ে গেছে, তো এখন সবাই আসলে গান ভিডিওটা নিজে থেকে দেখতেও চায়, সেটা সময়ের দাবি। অনেক ধন্যবাদ প্রত্যয়, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তাড়াহুড়ো করার পিছনে একটা কারণ আছে, তোমার গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। আমি একটু বিদায় নিয়ে আসি আগে, এবং অসংখ্য ধন্যবাদ, তোমার প্রতি শুভকামনা। থ্যাংক ইউ, দোয়া করবেন অবশ্যই। এনটিভি কে ভেরি বিগ থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা, আমি গান শুনবো, একটু বিদায় নিয়ে আসি। শিওর। বিদায়ের বেলা হলো, এবং শুরুতে আসলে আমি একটি ঘোষণা সবার জন্য দিতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। খুব ভালো থেকো সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ। গানটা শুনি। আমার মিক্স অ্যালবামের কথা যেটা বলছেন এফএনএফের, ওখান থেকে একটা আপনার গান গেছি, আমার সোলো একটা গান ছিল, গানটার নাম ছিল প্রিয়তমা বর্ষা। গানটা লিখেছিল হচ্ছে গুঞ্জন রহমান, আমার টিম কম্পোজিশন। ওকে। মেঘ ছুঁয়ে রাতের আকাশ ছিঁড়ে নেমে আসে
অবাক আধার মন জুড়ে মন আমার অবুঝ অভিমানে ভিজে মেঘনি রে আর আমার কে আছে তুমি ছাড়া প্রিয়তমা ভরসা ভাষা করুণা ধারা আর আমার কে আছে তুমি ছাড়া প্রিয়তমা ভরসা ভাষা করুণা ধারা ভাষা সকরুণ জলধি প্রাণ প্রণতি ধুয়ে যাক অশ্রুধারায় বিষাদ অনুভূতি আর আমার কে আছে তুমি ছাড়া প্রিয়তমা ভরসা ভাষা করুণা ধারা আর আমার